তো শিয়াল চিন্তা করলো এই বনে যদি মজা করে বাস করতে হয় তাহলে আমাকে একটা কৌশল অবলম্বন করতে হবে। তাই তো সে সিংহের কাছে চলে গেল, সিংহকে বলল, আপনি তো হচ্ছেন এই বনের মহান রাজা, আপনার উপরে আর কে আছে। সিংহ তো শিয়ালের কথায় খুব খুশি হয়ে গেল, শিয়ালকে সে কাছে টেনে নিল। একদিন সিংহ শিয়ালকে বলল, যাও আমার জন্য খাবার নিয়ে এসো। শিয়াল তো পড়লো মহাবিপদে, এখন সে খাবার কোথায় পাবে। শিয়াল তখন গাধার কাছে গিয়ে বলল, এই বনের রাজা চেঞ্জ হবে, সিংহ অবসরে চলে যাবে, চলো তোমাকে আমরা এই বনের রাজা বানিয়ে দিই। গাধা শিয়ালের কথাই খুব খুশি হয়ে চলে গেল। সিংহের কাছে যাওয়া মাত্র সিংহ লাফ দিয়ে সে গাধার ঘাড়ের উপর পড়লো। গাধা তো ভয়ে দৌড় দিল, শিয়ালও পিছে পিছে দৌড়। গাধাকে বললো, আরে বেটা তুই গাধা গাধাই হয়ে গেলি, তুই দৌড় দিলি কেন? গাধা বলছে, দেখো না সিংহ কেমন ভাবে আমার উপর আক্রমণ করলো। শিয়াল বলল, তোকে এই বনের রাজা বানানো হবে, তোকে একটু পরীক্ষা করে দেখা হবে না তোর সাহস কেমন আছে। শিয়ালের কথায় গাধা আবার সিংহের কাছে চলে এলো। সিংহ আবার লাফ দিয়ে পড়লো, এবার গাধার কান দুটো ছিঁড়ে ফেললো। গাধা আবার ভয় দৌড় দিল, শিয়াল পিছে পিছে আবার দৌড় দিয়ে গিয়ে বললো, কেন দৌড় দিলি? গাধা বললো, দেখো আমার কান দুটো ছিঁড়ে দিয়েছে। আরে বেটা তুই তো হবি এই রাজ্যের রাজা, তোর কান থাকলে কি মানায়, চল আমার সঙ্গে। আবার গাধা শিয়ালের কথায় চলে এলো সিংহের কাছে। সিংহ এবার লাফ দিয়ে গাধাকে শিকার করে নিল এবং পুরোটাই খেয়ে নিল। গল্পের মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, কারো প্রলোভনে নিজের জীবনকে উৎসর্গ করার আগে একবার চিন্তা করে দেখা উচিত